চায় ডাবর বাটিকা, খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট কেয়ার। যে মিটিংটা আছে তো ক্লায়েন্টের জন্য তার বুকে তো লাগে। হ্যাঁ হ্যাঁ মামা, ওই সাদা ফুলগুলোর দাম কত পার পিস? আর ওই গোলাপের 50 টাকা? নিতু, আরে অনেক ভাই, আপনি? হোয়াট আ কোইন্সিডেন্ট। হ্যাঁ মানে অনেক দিন পর। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি কি বিজি? না, কেন? না ভাবছিলাম যদি খুব বিজি না হো তাহলে এক কাপ কি? এক কাপ চা খাওয়া যায় আর কি একসাথে। অনেক ভাই, আপনি একটুও বদলাননি। ক্যাম্পাসে যেরকম ছিলেন একদম সেরকমই আছেন। সম্পূর্ণ কথা শেষ করতে পারেন না। চলো। কোথায়? আপনি না বললেন চা খাবেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা চা, ওই যে সামনে একটা ভালো চায়ের দোকান আছে, আসো না প্লিজ। চলো। থ্যাংক ইউ। এখনো 3 চামচ দুধ আর আধা চামচ চিনির চা খাও? আপনি জানলেন কিভাবে? আমার যতটুকু মনে পড়ে, আমরা তো কখনো ক্যাম্পাসে একসাথে চা খাইনি। আমি অনেক কিছুই জানি না, মানে একই ইউনিভার্সিটিতে পড়তাম না। সাইফুল মামার চায়ের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? সাইফুল মামা অলওয়েজ আমার জন্য স্পেশাল করে চা বানাতো। আমার চায়ের মধ্যে 3 চামচ দুধ আর আধা চামচ চিনি। হ্যাঁ। আচ্ছা, আপনি এটা জানলেন কি করে? এটা তো আপনার জানার কথা না, কারণ ইউনিভার্সিটিতে তো আমাদের কখনো হাই হ্যালো ছাড়া কথাই হয়নি। সাইফুল মামাকে আমরা খ্যাপাতাম যে নিতুর জন্য 3 চামচ দুধের চা, আর আমাদেরকে 2 চামচ দিতেই তার ফাটতো। সে বলতো তুমি নাকি স্পেশাল। তাই? গুড মেমোরিজ। এখন কাপটা ডান পাশে রেখে টিস্যু দিয়ে ঠোঁট মুছে নেবে। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, আবার দেখা হবে। বাই। সেদিন ঠিক এইভাবে যেন নিতু দমকা হওয়ার পর এক পশলা বৃষ্টি হয়ে আমার জীবনে এসেছে, আর পরক্ষণে এক মিষ্টি রোদের মতো উষ্ণ চায়ের চুমুকে মুগ্ধতা ছড়িয়ে আমাকে কথা দিয়ে গেল আবার দেখা হবে, হয়তো কোনো এক বিকেলে, হয়তো। হাই। ও হাই, কোত্থেকে? টিউশনি থেকে। প্লিজ বসো। এই পার্কে আসা হয়? হ্যাঁ, টিউশনি করে পার্কের ভেতর দিয়ে যেতে ভালোই লাগে। বাহ। বইয়ের পৃষ্ঠা মুখস্থ করবে, কিন্তু কখনো পাতা ভাঙবেন না। হ্যাঁ,
বইয়ের পৃষ্ঠা ভাঙলে মনে হয় যে আমার পুরো বইটাকে দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে। মানে তুমি এই বিষয়টা জানলে কিভাবে? তোমাকে তো কখনো আমার কোনো বই দেওয়া হয়নি বা তোমার কাছ থেকেও কোনো বই আমার নেওয়া হয়নি। হ্যাঁ, আপনার সাথে তো আমার কখনো কথাই হয়নি ক্যাম্পাসে। কিন্তু তুমি কথা বলতে খুব ভালোবাসতে, ক্লাসে খুব মজা করে কমেন্ট্রি করতে, একদম খেলার কমেন্ট্রির মতো। ডিবেটের দিন আপনি অলওয়েজ মেরুন কালারের শার্ট পরতেন। তোমার বেলি ফুলের ঘ্রাণ খুব পছন্দ ছিল। আর আপনি সবসময় মুড়ির সাথে ওই যে জিলাপি আর হচ্ছে বুন্দিয়া মিক্স করতে পছন্দ করতেন। কি অদ্ভুত না, আমরা কখনো একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথাও বলিনি, অথচ তুমি আমার সম্পর্কে কত কিছু জানো, আমি তোমার সম্পর্কে কত কিছু জানি। আসি। হ্যাঁ? আসি। আমি নিতুর জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে লাগলাম। তাকে দেখা যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আরে নিতু, অনেক ভাই আপনি? আমি অফিস থেকে আসছিলাম আর কি, মানে ব্যাক করছিলাম আর কি। এই এদিক দিয়ে তো যাবে নাকি? যাই একসাথে, চলো। কি কোইন্সিডেন্ট না? সেটাই। হ্যাঁ। Nitu, maybe it will sound little bit early, but দেখো, আমরা দুজনেই জানি যে আমাদের একটা ইন্টারেস্টিং ফ্ল্যাশব্যাক আছে। আই মিন, রিসেন্টলি আমরা এটা ডিসকভার করলাম, রাইট? কি ইন্টারেস্টিং ফ্ল্যাশব্যাক? আমি ভনিতা করতে পারি না নিতু।
আমি তোমাকে স্টক করতাম, মানে পজিটিভ স্টক। মানে ক্যাম্পাসে থাকতে আমি অনেকবারই তোমাকে বলতে চেয়েছি, বাট হয় না, বলা হয়ে ওঠে নাই। আমার কিছু ফ্রেন্ড এই বিষয়টা জানতো। আমি ইনফ্যাক্ট অনেকবারও চেয়েছিলাম তোমাকে বিষয়টা জানাতে বা তোমাকে বলতে, কিন্তু পারিবারিক অনেক জটিলতা, পড়াশোনা অবস্থায় এই চাকরির প্রয়োজন হয়ে পড়া, মানে সব কিছু মিলিয়ে আর তোমাকে বলা হয় নাই। কোন কথাটা বলা হয়? দেখো নিতু, আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি, তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো। যদি তোমার ইন্টারেস্ট না থাকতো তাহলে তুমি কখনো এই বিষয়গুলো জানতে না বা ইন্টারেস্ট দেখাতো না। তাই বলছিলাম, কি বলছিলেন? লেটস গেট ম্যারিড নিতু। হুম? আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। আমি এটাও জানি যে লাস্ট 5 years তুমি এইখানে হোস্টেল একা ঈদ করেছো। আমার বাবা তো নেই, মা আমার কিছুদিন আগে চলে গেছে। সো আমার একজন মানুষ দরকার যার সঙ্গে আমি ঈদ করতে পারবো। এই মুহূর্তে আমার চাকরি নেই, কয়েকদিন আগে চাকরিটা চলে গেছে। মার ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাগুলো ওরা কেটে রেখেছে। সো বলতে পারো ফিনান্সিয়াল ব্রোক। বাট আমার সবসময় নিজের একটা ফার্ম দেওয়ার ইচ্ছে ছিল, রিসার্চ বেস কনসালটেন্সি করা। ইনফ্যাক্ট যখন চাকরি করতাম তখনই আমি একটা ফার্ম দিয়েছিলাম। যদিও খুব একটা রেভিনিউ এখনও আসে না, বাট সামনের মাসে একটা 30 লাখ টাকার ওয়ার্ক অর্ডার আছে। আই হোপ সামনের মাস থেকে টাকার ফ্লোটা ঠিকঠাক চলে আসবে। জাস্ট একটা মাস মাঝখানে কষ্ট হবে এই। টিউশনি করে জমানো 43,000 টাকা আর কিছু হাড়ি পাতিল আছে, চলবে? ম্যারি মি। তুমি সাদা পাঞ্জাবি আর আমি নীল চাই। নিতু আর আমার জীবন বেশ ভালোই কাটছিল। কিছু খুনসুটি, একটুখানি কেয়ারিং, আর সাথে ছিল আমার প্রিয় নিতুর সেই মায়াবী হাসি, যা আমাদের ভালো থাকাটাকে যেন অভ্যাসে পরিণত করে দিয়েছিল। চাই ডাবর বাটিকা খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান, যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট হেয়ার।
স্যার ব্যাপারটা এমনটা না যে আমি একা একা বসে ল্যাপটপে আপনার প্রজেক্টটা করে দিয়েছি, বিষয়টা এমনটা না। প্রপার একটা প্রফেশনাল টিম কাজ করেছে আপনার এই প্রজেক্টের পেছনে। আমি যদি আগের মতো কাজ করতাম একা একা, তাহলে তো এই টোটাল প্রজেক্টটা সাবমিট করতে আমার প্রায় 6-7 মাস লেগে যেত। পুরো একটা টিম কাজ করেছে বলে আমি আপনাকে 2 মাসের মধ্যে প্রজেক্টটা সাবমিট করতে পারছি স্যার। জি, এটা তো একটা সার্ভিস ফি আছে। না না না, সব কিছুর তো একটা ডেকোরাম থাকে যেটা আমাদেরকে মেনটেন করতে হয়। জি হ্যাঁ স্যার, লেটস ডু ওয়ান থিং। আপনি আমার অফিসে আসেন, টোটাল সেট আপটা দেখেন, আমার টোটাল এমপ্লয়ি সেট আপ, তাদের এফিসিয়েন্সি অ্যান্ড অল এভরিথিং। দেন ইউ ক্যান রিয়েলাইজ যে আমরা আসলে কোন স্কেলে কাজ করি, কোন রেঞ্জে কাজ করি। আদারওয়াইজ আপনি কনভিন্সই হবে না। প্লিজ ডু কাম। জি স্যার। না, এটা আপনি আসলে মার্কেট সম্পর্কে আপনার তো আইডিয়া আছে অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা তো অ্যাটলিস্ট এটা কি করছো ক্লায়েন্ট আমার, কি এটা? বাজারে যাওয়ার টাইমে বলেছিলাম বাচ্চাকে দুধ খাওয়াতে, খাইয়েছো? সরি, আরে খুব ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের কল ছিল আমার। আমি ফোনটা রাখতেই পারি নাই, মানে কথা বলতে বলতে এত সময় চলে যাবে খেয়ালই করে নেই। সরি, আমি সুযোগ পাই নাই। সুযোগ পাওনি নাকি ভেবেছো দায়ভার যেহেতু আমাকে এসেই করতে হবে? কোনটা? এইভাবে কথা বলছো কেন? সুগার করেও যদি কথাটা বলি, কথার মিনিংটা কিন্তু একই দাঁড়ায়। কাজের জন্য বাজার করতে যেতে পারছো না, ফাইন। তোমার ফোন কলের জন্য বাচ্চাকে অ্যাটেন্ড করতে পারছো না, দ্যাটস ফাইন। আমি এতগুলো ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, সেটাও তুমি ধরতে পারছো না তোমার ফোনের জন্য। সংসার, বাচ্চা কাচ্চা সবকিছুর দায়িত্ব কি আমার? আমি সরি। সরি সরি ছাড়া তোমার সাথে আমার আর কোনো কনভারসেশন হয়? মা এখানে দাঁড়াও, দাঁড়াও। বাবু এদিকে আসো, রেনকোটটা খুলে দেই। মা এখানে আসো, এই যে দেখি। বাবা, যাও ভেতরে যাও, তুমি যাও যাও মা, বাবা আসবে, যাও ভেতরে যাও। আরে কখন আসছো? বৃষ্টি আসলে কাপড়গুলো ভেতরে আনতে বলেছিলাম, এনেছো? নিতু, এই পড়ে যাবে আস্তে প্লিজ। ও এত জোর? যত বড় অপরাধ সেটার তুলনায় এটা কিছুই না, মাত্র তো শুরু। শাস্তি এখনো বাকি আছে। এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড। সরি ক্লায়েন্ট, জাস্ট একটা মিনিট, প্রমিস, জাস্ট এক মিনিট আসছি। হ্যালো
হ্যাঁ আরে আরে, এখানে রাখছো কেন? কোথায় রাখবো? আরে বোকা, এখানে রাখলে লাইটের অপোজিটে হয়ে যাবে না? আরে বাবা, এই জায়গায় লাইট যদি দরকার হয় তাহলে একটা লাইট লাগিয়ে নিবো, তাই বলে তো অট অ্যাঙ্গেল ফার্নিচার বসাতে পারবে না। বোকা কে এখন? তুমি বোকা। সারা জীবন আমি বোকা। আচ্ছা, এটা আর ঠিক করার দরকার নেই। হ্যাঁ চল, এটা গুছিয়ে রাখি। বাকি জিনিসগুলো ঠিক করে। একবারে না, এটা কি করলো? আরে আমি আমি তো খেয়ালই করিনি, তুমি কখন পিছনে আসলে বলো তো? খেয়াল করবা কিভাবে? সারাক্ষণ তো থাকো নিজের খেয়ালের। আমি পরিষ্কার করে দিই তোমাকে। রান্নাটা যে করলাম, এখন এটা আবার কে রান্না করবে? আস্তে কথা বলো, বাবু ভয় পাচ্ছে তো। আচ্ছা আমাকে বলো, আমি রান্না করে দেই। তুমি জীবনে বাবুর খাবার রান্না করছো? বাইরে থেকে অর্ডার করে দিই একটা স্যুপ বা কিছু। বাবু, আমার মেয়েকে আমি বাইরের খাবার খাওয়াবো? ঋতু, বাবু ভয় পাচ্ছে একটু। মামনি আসে। ও না না মামা, না না, ভয় পেয়েছো মা? ভয় পেয়েছো? না কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। একটা প্লেট ভেঙে গেছে, বুঝেছো? আবির, সব অন্ধকার কেন? আবির কোথায় তুমি? আবির, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shikha. Happy birthday to you. Surprise. Wow. থ্যাংক ইউ। Wow. Kamu tahu dong? Happy birthday to you. Kamu hat dong? Happy birthday to you. Happy birthday, dear Shikha. Happy birthday to you. দোস্ত, অসংখ্য ধন্যবাদ, তোরা আসছস। আর কি বলবো তোদেরকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থাক থাক, আর বলিস না, বুঝতে পারছি দোস্ত। তাহলে তোরা এনজয় কর, আমরা চলে যাই। আচ্ছা দোস্ত, তোরা ডাইনিংয়ে বয়, আমরা আসতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডিয়ার হাজব্যান্ড ফর দিস কিউট সারপ্রাইজ। সারপ্রাইজ তো আরো বাকি আছে। আরো বাকি আছে? কি? আমার জন্য? হ্যাঁ, তো আর কার জন্য? কখন নিলা? নিছি, আসো তোমাকে পড়াই দিই। কি হয়েছে? ঠিক আছো? ঠিক আছো তুমি? কি হয়েছে আবির? আমি ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে। শিওর? হ্যাঁ, না হঠাৎ করে কাশি আসছিল। ইটস ওকে, ফাইন। আবির, তুমি ঠিক নাই? কি হয়েছে আমাকে বলো। আবির, কি হয়েছে তোমার? রুমে চলো।
রাসেল ফোন কাটবি না, একদম ফোন কাটবি না। আমার নাম্বার ব্লক করছিস। এসব প্রশ্ন জরুরি না। রাসেল, আমি তোরে এই ফিল্ডে আনছি, আমার এস্টাবলিশমেন্টে তোকে আমি কাজ করার সুযোগ করে দিছি, তোকে আমি স্যালারি দিছি, তোকে আমি পালছি, আর সেই তুই আমার সঙ্গে বিট্রে করছিস। এখন এসব বলে কি হবে? বাদ দে। বাদ দিব কেন আমি? তুই আমার 3 কোটি টাকার প্রজেক্ট নিয়ে গেছিস আর আমি বাদ দিব? এটা তুই হজম করতে পারবি? তোর যা করার ইচ্ছে তুই কর। রাসেল, লাইটটা জ্বালিও না প্লিজ। Did I miss something? তোমার বার্থডে নাকি আমাদের অ্যানিভার্সারি? আমার বার্থডে ওর বাবু বার্থডে? What is special about? তুমি আর আমি একসাথে আছি, এটাই তো স্পেশাল। বসো। ফোনটা আজকে ইউজ করো না প্লিজ। অফিসের ফোন। নো মিন্স নো, রাখো। তোমার কাছে কি কোনো কিছু নতুন হচ্ছে? কি? একটু ভালো করে দেখো। নতুন? আচ্ছা, খাবারটা ট্রাই করো। কেমন আছে? ভালোই। আমি একটু তোমাকে খাইয়ে দিই। না, আরে হ্যাঁ, হ্যালো। আরে বললাম তো যে আমি রাতের মধ্যে তোমাকে ডেলিভার করছি, এই পর্যন্ত ক্লায়েন্ট একটু সামলাতে পারবে না তুমি? আশ্চর্য। হ্যাঁ, তুমি চেক করো। ওকে, দেন হাফ অ্যান আওয়ার টাইম দাও। আরে নিতু, কি পাগলামি করছো তুমি? আমার শুধু পাগলামিটাই তোমার চোখে পড়ে। নিতু প্লিজ, আবার শুরু করবে না প্লিজ। কি শুরু করেছি আমি? কি শুরু করেছি আমি? আমি তো তোমার জন্য নতুন শাড়ি পরে এখানে বসেছিলাম, আমি যে তোমার জন্য নতুন রেসিপি রান্না করেছি, তোমার চোখে কি কিছুই পড়ে না? শাড়ির বাইরে, তোমার রেসিপির বাইরে আমার অনেক কিছু দেখা লাগে, অনেক কিছু। এই বাসা কিভাবে চলে, আমার অফিস কিভাবে চলে, এই নতুন ফ্ল্যাটের ইএমআই আমি কিভাবে দিচ্ছি, আমি কোন সিচুয়েশনে আছি, তুমি কখনো বোঝার চেষ্টা করেছো? আমি এগুলো জানতে চাই না। পাশের বিল্ডিং এ যেরকম সুন্দর কাপড় সুন্দরভাবে সংসার করছে, আমি এরকম একটা সুন্দর সংসার চেয়েছিলাম। তোমার সব গাড়ি বাড়ি ফ্ল্যাট এই সমস্ত লোভ আমার নেই। ওকে ফাইন, আমি লোভী, আমি লোভী। তোমাকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য আমি ভীষণভাবে লোভী, আর সেটার জন্য আমি দিন রাত কষ্ট করে যাচ্ছি। তোমার গায়ে এতটুকু আঁচ আছে আমি আসতে দেই নাই, আর তুমি তোমার শাড়ি দেখি নাই বলে তুমি আমার গায়ে আগুন ধরিয়ে দিতে চাও। আমি সবকিছু আগুন লাগিয়ে দেবো, আমি সবকিছু আগুন লাগিয়ে দেবো। আমি এগুলো কিছু চাই না, আমি এগুলো কিছু চাই না। এগুলো সব তোমার লোভ, তোমার লোভের কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল।
আমি এগুলো চাই না। আমি চাই না তুমি ছোটখাটো কিছু দেখো। আমি তোমার এই ছোটখাটো চাওয়া পাওয়ার মধ্যে আমিও থাকতে চাই না, কারণ তোমাদেরকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি, আর সেটা পূরণের আগ পর্যন্ত আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু না। চাই ডাবর বাটিকা খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট কেয়ার। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমি নিতু, আপনাদের অপোজিট বিল্ডিংয়ে থাকি। আমি আপনাকে চিনি। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমরা লুকিয়ে লুকিয়ে আপনাদের সংসারটা দেখতাম। কত সুন্দর সাজানো গোছানো একটা সংসার। জানেন, আবির অবশ্য এটা নিয়ে হিংসে করত। কেন? ওর অনেক ইচ্ছে ছিল আপনার বাবুর মতো আমাদের ছোট্ট খাট্ট একটা বাবু থাকবে। ও সারাদিন বাবুর গায়ের গন্ধ নেবে, বাবুর সাথে খেলা করবে, ওকে কোলে কোলে রাখবে, আর এগুলো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হবে। এগুলো নিয়ে হিংসে করত।
মিথ্যে বলবো না, আমিও লুকিয়ে লুকিয়ে আপনাদেরকে দেখতাম। কত সুন্দর করে হাসতেন আপনারা দুজন। জানেন, একটা সময় আমরা দুজনে খুব সুন্দর করে হাসতাম। এখন আর হাসেন না? আমাদের ভাগ্যে যতটুকু হাসি ছিল, আমরা সবটুকু হাসি একবারেই হেসে ফেলেছি। মানে আবিরের লাংস ক্যান্সার ছিল, হাসির জোরটা দিন দিন কমে আসছিল। গত রবিবার হাসপাতাল থেকে সোজা দাফন করে গ্রামে রেখে এসেছি। এজন্য হয়তো টের পাননি। সুশি নাই 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 সত্যি সত্যি এদিকে ধরো ধরো রি অন এক পারে নাই আবার টাটা এক পারে নাই একটা মে নাও, হা করো। আবির খাও। থাক না, কি হবে আর? তোমাকে আমি নিষেধ করছি না এসব কথা বলতে। তাহলে কি শুনবা? আমার স্বপ্নের কথা? এইটুকুন একটা মানুষ কি করে জানি পুরো পৃথিবী হয়ে যায় বাবা মার, তাই না? ছোট ছোট হাত পা, আদর মাখা গায়ের গন্ধ, আমি যদি আর কয়েকটা বছর সময় পাইতাম, কেউ যদি আমাকে বাবা বলে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে আমার সব শূন্যতা দূর করে দিত, এরকম যদি কেউ ম্যাজিক করতে পারতো না, বলো এরকম কেউ ম্যাজিক করতে পারে না? আমাকে কি কেউ কয়েকটা বছর ধার দিতে পারে না? আমার সাথে কেমন? হয়তো বা আমরাও আপনাদের মতো হেসেছি, কিন্তু আপনাদের মতো একসাথে কাটতে পারিনি। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় যদি পাশে থাকা না যায়, তাহলে জীবনে পূর্ণতা আসে না। আপনি বড় ভাগ্যবতী যে আপনার উনি এখনো আপনার পাশে আছেন।
ফোন অফ কেন তোমার? কোথায় গিয়েছিলে নিতু? নিতু, চুপ। একটু সময় আমাকে একটু জড়িয়ে ধরে রাখতে পারবে? প্লিজ। কিছুক্ষণের জন্য না, আমি তোমাকে সারা জীবনের জন্য এইভাবে জমে ধরে রাখতে চাই। সত্যি আমি সরি নিতু, আই প্রমিস আমি আর কখনোই আমার বাসাকে আমার অফিস বানাবো না। আমি যতক্ষণ বাসায় থাকবো আমি তোমার আর আফসিনের হয়ে থাকবো। I will be more responsible. তোমাকে হেল্প করবো, তোমাকে রাগ করার সুযোগই দেবো না।